মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তোমাদের জন্য বিধান দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ, আমি ছাড়া আর অন্য কোনো দ্বিতীয় মানুষের জন্য তোমরা ইবাদত করবে না। আর এটাও বলেছেন, তুমি তোমার মাতা পিতার সঙ্গে, তুমি তোমার বাবা মার সঙ্গে সৎ ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পীর বুজুর্গ দিনের কথা বলে নাই, কোনো আশেকের কথা বলে নাই, আল্লাহ তাআলা কোনো হক্কানীদের কথা বলে নাই, কোনো নবী রাসূলের কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, প্রথমে আমার ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। এরপরে বলে তুমি তোমার বাবা মার সঙ্গে সৎ ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা মার মর্যাদা কম না বেশি? মুসলমান আল্লাহর গোলাম, যা বলছিলাম কোরআনে কারীম থেকে আজকে আমরা অনেক আলোচনা শুনে থাকি। গত কয়েক জুম্মা ধরে আমরা আলোচনা করেছিলাম ঈমান আমল নিয়ে। আচ্ছা বলেন, শুধু আমরা ঈমান আমল নিয়ে যদি আলোচনা করি, আরে ঈমানের উপর থেকে যদি আমরা মৃত্যুবরণ করি, যদি আমরা মারা যাই, তাহলে কি আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছি? না না, আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি নাই। কেননা আজকে আমরা শুধু ঈমান আমল নিয়ে আলোচনা করে থাকি। যদি ঈমানের ব্যাপার নিয়ে, আমলের ব্যাপার নিয়ে যদি আলোচনা করে যদি আমরা ঈমানের প্রতি অটল থেকে যদি মারা যাই, আমরা শুধু নামাজ আদায় করি, হজ যাকাত দেই, রোজা পালন করি, এই শুধু নামাজ রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এগুলো করেই যদি আমরা মৃত্যুবরণ করি, যদি মারা যাই, তাহলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদার, ও মুত্তাকি, ও মুসলমান, শুধু নামাজ রোজা করলেই তুমি পূর্ণাঙ্গ মুসলমান নয়, শুধু হজ যাকাত দিলেই তুমি পূর্ণাঙ্গ মুসলমান নয়, বরং তুমি পূর্ণাঙ্গ মুসলমান তখন হতে পারবে যখন নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু পূর্ণাঙ্গভাবে করবে। সাথে সাথে একজন মানুষ আর একজন মানুষকে নিয়েও তুমি যখন চিন্তা করবে, তখন তুমি হবে পূর্ণাঙ্গ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মানুষ হইয়াও মানুষকে চিনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে চিনবেন? একজন মানুষকে যদি বিশ্বাস করি, একজন মানুষকে যদি বন্ধু বানাই, সে বন্ধুই তো পেছন থেকে ছুরি মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো যে পেছন থেকে আঘাত করে তার উদ্দেশ্য করেও বলবো, যে বন্ধু বানায় তার উদ্দেশ্য করেও বলবো। কেননা যদি তুমি পেছন মারা না বন্ধ করো, তাহলে বাংলার জমিনে প্রত্যেক মুমিন মুত্তাকি মুসলমানরা একের পর এক বন্ধু হতো, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? মিল মুহাব্বত আরো বাড়ায় যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে মহল্লায় পাড়া প্রতিদের মধ্যে এত ফেরকা, এত দ্বন্দ্ব, এত কেসাল ঝগড়া কেন? কারণ একে অপরের মধ্যে কোনো মিল মুহাব্বত নাই। এটা বিশ্বাস করেন? মুমিন মুত্তাকি মুসলমান, যা বলতেছিলাম, একজন পূর্ণাঙ্গ মুসলমান হইতে গেলে নামাজ রোজা হজ যাকাত সবকিছুই পালন করতে হবে। সঙ্গে সঙ্গে একজন মানুষ হইয়া মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষ হইয়া মানুষের খোঁজ খবর নিতে হবে, প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে, প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাই তুমি তখন পূর্ণাঙ্গ মুসলমান হবে। মুসলমান আল্লাহর গোলাম, আমার পয়েন্ট এটা নয়। আমি যা বলছিলাম, সন্তান কেমন একজন সন্তান, যে সন্তানকে একজন মা পেটে 10 মাস 10 দিন ধরে
অত্যন্ত কষ্ট সহ্য করে, অত্যন্ত কষ্ট সহ্য করে। এই কষ্টটা বলার মতন নয়। যদি কোনো পুরুষের পেটে বাচ্চা ধরা হতো তাহলে পুরুষগুলো বুঝতে পারতো এই বাচ্চা পেটে ধরা কত কষ্টের কথা। বলেন ঠিক কিনা? আজকে আমার সম্মানিত মা বোন বুঝতে পারে যে সন্তানকে পেটে ধরা কতটা কষ্টে। ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে বাংলার জমিনে দেখা যায় ছেলে হইয়া মায়ের লাথি দিয়ে বের করিয়া দেয়, ছেলে হইয়া বাবাকে ঘর থেকে ত্যাগ করিয়া দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান, এ আমার বান্দা শুনে রাখো, আমি এমন একজন মানুষ সৃষ্টি করেছি যে তোমার মা, যে তোমার বাবা, ওই বাবা মাকে তুমি উচ্চে আওয়াজে কথা বলিও না। আরে আল্লাহ তাআলা আরো বলেন, আরো বলে রাখলেন, বান্দারে শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি তোমার মা তোমার বাবাকে এত সম্মানিত করেছি, এত সম্মানিত করেছি। আমি তোমাদেরকে বলিয়ে রাখলাম, তোমার বাবা মার একটা দিন আসবে, ওই দিনটা তোমার মা বাবা ভারী ভারার্জন হয়ে যাবে, অনেক সময় দুর্বল হয়ে যাবে, অনেক সময় ওই ভারী ভ্রান্ত হয়ে দুর্বল হয়ে বয়স হয়ে যাবে। ওই সময় তোমার বাবা তোমাকে হয়তোবা চড় দিবে, হয়তোবা তোমার বাবা তোমাকে গালি দিবে, হয়তোবা তোমার বাবাকে একই কথা বারবার রিপিট করে শোনাবে। এই রিপিট করে শোনানোর কথাই শুনে তুমি তোমার বাবাকে ধমক দিও না, তুমি তোমার বাবার উপর বেজার হয়ে যেও না, তুমি তোমার বাবার প্রতি তুমি খারাপ ব্যবহার করো না। কেন না? আজকে বাবাকে যদি আমি কষ্ট দেই, মাকে যদি কষ্ট দেই, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার ওই বাবা মা, তুমি সন্তান, তুমি যদি একজন বড় আলেম হও, এই আলেমের পেছনে কোনো না কোনো এক মায়ের অবদান আছে। কথা বলেন ঠিক কিনা? এই বাবার দোয়ার বলদে, বাবার কোনো না কোনো উদ্দেশ্যে একজন সন্তান অনেক একটা বড় ব্যবসাওয়ালা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে ব্যবসাওয়ালা, চাকরিজীবীওয়ালা, হুজুরওয়ালা, টুপিওয়ালারা যারা ক্ষমতা পায়, যারা একটু উপর দিকে উঠে যায়, তারা ওই মা বাবাকেই ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে কি এটাই সমাজ? এটাই কি ন্যায়? এটাই কি আমার আল্লাহ তাআলার বিধান? কথা বলেন ঠিক কিনা? যেটা আল্লাহ তাআলার হুকুম আজকে আমরা মানতে পারি না। মুসলমান আল্লাহর গোলাম, আমি আমার মায়ের কথা বলি, আমি আমার বাবার কথা বলি। যেদিন থেকে মাদ্রাসায় পড়েছি, যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি করেছে আমার বাবা আমারে, কতই না বেয়াদবি করেছি, কতই না দুষ্টুমি করেছি, বাবা আমারে তুই শব্দ বলিয়াও গালি দেয় না। বাবা আমারে তুই বলেও গালি দেয় না। মায়ের কথা বলছিলাম, আমার নিজের মায়ের কথা বলছি। আমি আমার মায়ের জন্য গর্ব করি। প্রত্যেকটা রোজ ফজরের নামাজে যখন আমি দাঁড়াই, সূরা কিরাত পড়ি, সিজদায় যখন চলিয়ে যাই, তখন আমি বলি, আল্লাহ তুমি আমার মায়ের নেক হায়াত বাড়ায় দাও। কেননা আমি আমার মাকে অনেক ভালোবাসি। কারণ আমি যখন বাসায় যাই, বাসায় যে দেখি আমার মা অনেক সময় মতো নামাজ পড়তে পারে না। বাস্তব ঘটনা আপনাদের সামনে প্রকাশ করে, একদিন আমি বাসায় থেকে বের হয়ে আসতেছিলাম, আসার পথে দেখি মা আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে সিজদায় অবলম্বন করিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম মা আমার গুনগুন করে কি কয়, না 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 দেখি গো ভাই, দরজার ফাঁক দিয়ে গুনগুন করে তাকায় দেখলাম মা আমার গুনগুন করে কাঁদে আর বলে, আমার ছেলেকে একজন ভালো নেককার সন্তান বানায় দাও। গুনগুন করে আওয়াজ কাঁদে, চোখের পানিগুলো দেখি বয়ে বয়ে আমার মায়ের চোখ দ্বারা পড়ে যায়। আর আমার মা কান্না করে বলে, আমার সন্তানকে এমন একটা সন্তান বানায় যাও যে সন্তান 10 জন সামনে মানুষকে রেখে বক্তব্য দেয়।
আজকে আমি আমার মায়ের জন্য দোয়া করি, যদি মা আমার জন্য দোয়াটা করতো আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিতে পারতাম না। আমার মায়ের জন্য আমার কষ্ট হয়, অনেক আফসোস হয়, আমার মন থেকে এমনি দোয়া চলে যায়, দোয়া প্রকাশে করতে হয় না। তবে যুবক, যে মা যে বাবা তোমাকে এত কষ্ট করে যে মা বাবা তোমাকে কত ছোট ছেলে এত ছোটবেলা থেকে তোমাকে দয়া করে লালন পালন করে এত দূরে নিয়ে গেল, এত বড় করলো, সেই মা বাবাকে কেমনে তুমি পর করিয়ে দাও? পর করে দেয় কি দেয় না? মুসলমান আল্লাহর গোলাম, তোমার কি একটু মায়া হয় না যে মা তোমার জন্য এত কষ্ট করেছেন, যে মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছেন, যে বাবা তোমাকে না খাওয়ায়া তোমারে খাওয়াইছেন, ওই বাবারে কেমনে ভুলিয়ে যা? কষ্ট হয় না? মনে রাখবেন, হাতের আঙ্গুল ধরে বাবা আমার ঈদগাহ মাঠে নিয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? নিয়ে যায় না? আমি দেখতাম আমার বাবা আমাকে করে কেনে আঙ্গুলের লোক ধরে আমার বাবা আমাকে ঈদগাহ মাঠে নিয়ে যাইতো, পাঞ্জাবি টুপি পড়াইয়া। সেই ছোট্টবেলার কথা। দেখতাম মা আমার চোখে সুরমা দিয়ে দিত, আতর দিয়ে দিত। আজকে আমি বড় হয়েছি, আমি চাকরিজীবী হয়েছি, ব্যবসাওয়ালা হয়েছি, হক্কানি একজন বড় দিনী আলেম হয়েছি, টুপিওয়ালা হয়েছি, মাসে 20,000, 30,000, 50,000 টাকা ইনকাম করি, কিন্তু ওই মায়ের খরচ আমি দেই না। মনে রাখবেন যুবক, মনে রাখবেন মুসলমান, ওই মা যেমন আপনার জন্য কল্যাণ ছিল, ওই মা যেমন আপনার জন্য একবার দোয়া করতে আপনার দোয়া কবুল হয়েছে, মনে রাখবেন ওই মা যদি একবার গড় দোয়া করে 100-র মধ্যে 100 গড় দোয়া কবুল হতে দেরি হবে না। যে মা একবার দোয়া করলে একবার দোয়া কবুল হয়, ওই মা একবার গড় দোয়া করলে আল্লাহর দরবারে ফেরত যাবে। মনে রাখবেন, আজকে বড় হয়েছেন, অহংকারী হয়েছে, বড় হয়েছেন, এই বড়র কোনো দাম থাকবে না। মুসলমান আল্লাহর গোলাম, সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা এমন একজনের ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন, ওই ঘটনা আপনাদের মাঝে একটু শোনাতে চাই। শুনবেন কি শুনবেন না? আপনারা কি মুসা নবীকে চেনেন? নাম শুনেছেন? নাম শুনেছেন? দেখতে হবে না, বলেন আমরা চিনি, বলেন চিনি। শুনেছি, তার গল্প শুনেছি 1000 বার, কিন্তু তার ওসিলা করে তার মতন করে মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেগুলো নেক কাজ ছিল, ওগুলোর মতন করে আমাকে করার, আপনাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ও সম্মানিত মুমিন মুত্তাকি মুসলমান আল্লাহর গোলাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আমি তো মুসা সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা, আমি জান্নাতে প্রবেশ করব কার সঙ্গে আমার একটু জানায় দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আপনি একটু আমাকে জানায় দেন, আমি জান্নাতে যাব কাকে নিয়ে, কার সঙ্গে আমার সঙ্গে থাকবে কে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও মুসা, তোমার সঙ্গে জান্নাতে যাবে একজন কসাই। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে যাবেন কে? একজন কসাই। মুসা চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, আমি একজন নবী, আমার সঙ্গে জান্নাতে যাওয়ার কথা ছিল একজন নবীর। কথা বলেন ঠিক কিনা? আমি একজন নবী, আমি একজন হুজুর, আমার কথা বলি, আমি একজন হুজুর, আমার সঙ্গে জান্নাতে গেলে তো আমার মতন একজন হুজুর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি হয়ে গেলেন, ব্যাপার কি বুঝলাম না, আমি একজন নবী, আমার সঙ্গে জান্নাতে যাবে একজন নবী, জান্নাতে যাবে আমার সঙ্গে নবী রাসূলরা, জান্নাতে যাবে একজন নেককার সালেহ বান্দা, জান্নাতে যাই তো পীর বুজুর্গ দিন আমার সঙ্গে, কিন্তু বুঝলাম না আমার সঙ্গে যাইতেছে একজন কসাই, এই কসাইটা কে, আমি তারে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে ডাক দিব
বলেন, ও আমার আল্লাহ, আমি এই কসাইকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, অমুক গ্রামে অমুক এক জায়গায় যে দেখো একজন কসাই গরুর গোশত বিক্রি করতেছে। আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওই কসাইয়ের কাছে নবী মূসা চলে গেলেন। চলে যাওয়ার পর যে দূর থেকে দেখতে শুরু করলেন ওই কসাইটা গোশত বিক্রি করতেছেন। গোশত বিক্রি করার সময় একটা গোশতের টুকরা, একটা টুকরাটা সে আলাদা করে রাখলেন, একটা গোশতার থলে আলাদা করে রাখলেন। আলাদা করে রাখার পর গোশতগুলি যখন বিক্রি হয়ে গেল, গোশত বিক্রি হয়ে যাওয়ার পর ওই আলাদা টুকরার গোশতটা ভাগ ভাগ করিয়া ছোট ছোট টুকরা করিয়া সে বাসায় নিয়ে চলে গেল। বাসায় যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছু নিয়ে তার বাসা পর্যন্ত চলে গেল। কসাইয়ের বাসার সামনে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় ঠক ঠক করে ডাক দিল। ডাক দেওয়ার পর কসাই ভিতর থেকে বের হয়ে এসে দরজা যখন খুললো, দরজা খোলার পর কসাইকে জিজ্ঞাসা করলো, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমাকে কি আজকের রাতটুকু জায়গা দেওয়া যাবে? আমি কালকে সকালবেলা ভোরবেলা হলেই চলে যাব। কসাই বলল, আপনাকে জায়গা দিতে পারবো। এবার কসাই বলল, আসেন ভিতরে আসেন। আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাসার ভিতরে ঢুকে গেল। মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ রাখবেন। কসাই যখন বলল আসেন ভিতরে আসেন, নবী মূসা চলে গেল। নবী মূসাকে জিজ্ঞাসা করে বলল, আপনি এখানে বসেন, আমি একটু ভিতর থেকে আসতেছি। এবার কসাই ভিতর দিকে চলে গেল। মূসা নবী ওই কসাইকে লক্ষ্য করলো, ফলো করলো। দেখেন কসাইটা একটা ঘরের মধ্যে যায়, একটা খাটের উপর বিছানার উপর একজন বৃদ্ধ মহিলা শুয়ে আছে। ওই বৃদ্ধ মহিলাকে কোলে করে নিয়ে এসে পানি দ্বারা তারে গোসল করাইয়া সুন্দর করে গোসল করিয়ে দিল। সুন্দর করে গোসল করিয়ে দেওয়ার পর টাওয়াল দ্বারা তাকে তার শরীরটা সুন্দর করে মুছে দিল। মুছে দেওয়ার পর সুন্দর করে তাকে আবার তার বিছানায় রেখে এসে ওই যে কসাই যেখানে গোশত বিক্রি করতেছিল ওই গোশতের টুকরাগুলি নিয়ে এসে সুন্দর করে পাক শিক করে রান্না করে তার মায়ের জন্য বিছানায় যে তার মায়েকে সুন্দর করে তুলে তুলে খাওয়াইতে বলেন সুবহানাল্লাহ। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যখন ওই কসাইটা এক লুকমা করিয়ে তার মায়ের মুখের মধ্যে দেয়, যখন মায়ের মুখের মধ্যে দেয়, মায়ের দিকে আমার মূসা লক্ষ্য করিয়া দেখলেন। মূসা লক্ষ্য করিয়া দেখলেন যখন ওই কসাই মায়ের মুখের মধ্যে এক লুকমা বাদ দিতেছিলেন, তখন মায়ের চোখ দ্বারা বেয়ে চোখের পানি পড়ে যায় আর মায়ের ঠোঁট দ্বারা কি জানি দোয়া বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, মায়ের কষ্ট দিস না, মায়ের কষ্ট দিস না। মা বলো বড়ই মেহেরবান। আল্লাহ তাআলা বলেন মায়ের পায়ের নিচে তুই সন্তান তোর বেহেশতে রাখা আছে। এ মুসলমান আল্লাহর গোলাম লক্ষ্য করবেন যা বলছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে দিলেন। মূসা বললেন, একজন মায়ে আর একজন সন্তানের কত মহব্বত ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, কসাইটা ভাত যখন খাওয়াইলেন, খাওয়ানো শেষে কসাইটা এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি একটু হাত মুখ ধুয়ে আসেন, আপনার জন্য নাস্তার ব্যবস্থা করি, একটু খাওয়ার ব্যবস্থা করি, আপনি একটু খাওয়া দাওয়া করেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই কসাই, আমি তোমার জন্য তোমার এখানে খাবো না। বলে, কেন আমার এখানে খাবেন না? বলে, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার ওই প্রশ্নের উত্তর দিবা। বলে, কোন প্রশ্নের উত্তর দিবা? বলে, তুমি যখন তোমার মায়ের মুখে যখন তুমি খাবার তুলে দিতেছিলে, তোমার মায়ের মুখের দিকে আমি খেয়াল করলাম, তোমার মা দেখি ঠোঁট লড়াইয়া কি জানি বলতেছে। আমার
কসাই তখন বলল, আমি জানি না আপনি কে, এই কথা বলা যাবে কি যাবে না, এরপরেও আপনারে বলতেছি, আমার মায়ের মনের মধ্যে একটা প্রশ্ন, একটা স্বপ্ন। আমার মাকে যখন আমি এত সুন্দর করে আমার ব্যবসা শেষ করে এসে আমার মায়েকে যখন গোসল করায় দিই, তাকে যখন রান্না করিয়া খাবার তার মুখে তুলে দিই, আমার মায়ের মুখ দ্বারা একটাই কথা, একটাই দোয়া বের হয়। আমার মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি মূসার সঙ্গে জান্নাতে দিও। বলেন সুবহানাল্লাহ, বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তাআলার ভালোবাসা, মা ছেলের ভালোবাসা বেশি না কম? আমার আপনার সন্তান এবং বাবার ভালোবাসা কম থাকতে হবে না বেশি থাকতে হবে? বেশি থাকতে হবে না কম? বেশি রাখবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবাজিরে, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ রে, ও আল্লাহ, এই কে সেই কসাই যে আমার সঙ্গে জান্নাতে যাবে? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে জিজ্ঞাসা করে বলল, ও কসাই ভাই রে, ও কসাই, তুমি যার সঙ্গে যে মূসার সঙ্গে জান্নাতে যাবে, আমি আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি নয়, আমি হলাম সেই মূসা। বলেন আল্লাহু আকবার, আমি হলাম সেই মূসা। কসাই হতবাক হয়ে গেছে। কসাই বলে, কি বলেন? কসাই হতবাক হয়ে গেছে, বলেন আপনি কি বলেন? আপনি ফাজলামি করেন, আপনি নবী মূসার সঙ্গে তুলনা করেন। এবারে বললো, তোমার কি সন্দেহ হয়? বলে, হ্যাঁ সন্দেহ হয়। বলে, না না, সন্দেহ করার কোনো উপায় নাই, সন্দেহ করার কোনো প্রশ্ন নাই, আল্লাহর কসম করে বলছি আমি হযরতে মূসা। বলেন সুবহানাল্লাহ। তাইলে একজন সন্তান আর একজন মা, একজন বাবার প্রতি কতটা ভালোবাসা রাখা দরকার, বুঝতে পেরেছেন? আর ওই মারে কষ্ট দিবেন? কষ্ট দিব কি আমরা? আমরা অনেক ভাই আছি, অনেক বাবা আছি, তারা মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। আসলে কি এই কষ্ট দেওয়া ঠিক? কষ্ট দেওয়া ঠিক নয়। মুমিন মুত্তাকি মুসলমান, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় হায়াত রেখেছে, ততক্ষণ পর্যন্ত ওই মা বাবার গোলামি করব ইনশাআল্লাহ। কারা কারা গোলামি করবেন একটু দু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে দুনিয়া থেকে যেন বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।